ফোনের স্টোরেজ ফুল হওয়ার পাশাপাশি ফোন হ্যাং করা, স্লো হয়ে যাওয়া এটা কমন একটা প্রবলেম। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আপনাদের ফোনের স্টোরেজটাকে ইজিলি ফ্রি রাখতে পারবেন এবং ফোনটাকে হ্যাং এবং স্লো হতে বাঁচাতে পারবেন। সো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। ফার্স্ট অফ অল আপনারা সিম্পল চলে আসবেন আপনাদের সেটিংসে আসার পর এখান থেকে সিম্পল আপনারা চলে যাবেন আপনাদের অ্যাপসের ভিতরে। ফার্স্ট অফ অল আপনারা অ্যাপসে চলে আসবেন। অ্যাপসে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপ ম্যানেজমেন্ট রয়েছে। সিম্পল আপনারা অ্যাপ ম্যানেজমেন্টে চলে আসুন। আসার পর এখান থেকে আপনাদের সবগুলো অ্যাপস চলে আসবে। সো এখানে আপনাদের প্রত্যেকটা অ্যাপসের সাথে এই সেম কাজটাই করতে হবে যেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো এখান থেকে আমি আপনাদেরকে দেখানোর জন্য ক্রোম ব্রাউজারটাকে আমি ওপেন করতে যাচ্ছি। সো আমি এখান থেকে ক্রোমটাকে ওপেন করলাম। করার পর এখান থেকে আমি স্টোরেজে চলে যাব। যাওয়ার পর দেখতে পাচ্ছেন অরিজিনাল অ্যাপের সাইজ হচ্ছে 90.7 MB এবং টোটাল এটাকে সাইজ হয়ে গেছে 1.86 গিগাবাইট। বুঝতেই পারছেন কতটা এখানে খেয়েছে। তারপরে ক্যাচি ফাইল রয়েছে 442 MB। তার মানে বুঝতে পারছেন কতটা পরিমাণে মেমোরি কিন্তু এটা এখান থেকে খেয়ে রেখেছে। সো এখান থেকে সিম্পল আপনারা ক্লিয়ার ক্যাচিতে একটা প্রেস করে দিবেন। বাস এখান থেকে আপনার 600+ MB কিন্তু খালি হয়েছে এবং দেখতে পাচ্ছেন উপরে কিন্তু টোটাল মেমোরি কিন্তু সাইজও কমে গিয়েছে। সো এটা হচ্ছে ফার্স্ট ট্রিক্স। এখন সেকেন্ড যে ট্রিক্সটা রয়েছে সেটার দিকে যাচ্ছি। তার জন্য আপনারা সিম্পল ব্যাক হয়ে চলে আসুন। আসার পর আপনারা সেটিংসে থাকুন। সেটিংসে আসার পর এখান থেকে আপনারা সার্চ বারে যাওয়ার পর স্টোরেজ লিখে সার্চ করবেন অথবা আপনারা মেমোরি লিখে সার্চ করবেন। করার পর আপনারা আপনাদের মেমোরিতে চলে আসবেন। সো আমি এখান থেকে সিম্পল মেমোরিতে চলে আসছি। আসার পর এখান থেকে মেমোরিতে আসার পর আপনারা এখান থেকে 3 ডটে চলে যাবেন অথবা দেখতে পারবেন মেমোরিতে ডিফল্ট আকারে ক্লিনার নামের একটা অপশন রয়েছে। সো আপনারা সেটিংস থেকে স্টোরেজ অথবা মেমোরি খুঁজে বের করবেন, তারপর সেখানে চলে যাবেন। যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু ক্লিন আপে চলে আসছি। সো এখান থেকে 100 MB কিন্তু ক্লিন করতে বলছে, 102 MB। সো আপনার এখানে আরও বেশিও থাকতে পারে। সো আপনি চাইলে কিন্তু এটাকে ইজিলি এখান থেকে ফ্রেশ করে ফেলতে পারেন। সো আমি জাস্ট সিম্পল ক্লিনে ট্যাপ করবো। দেখতে পাচ্ছেন এখান থেকে 102 MB ফ্রি হয়ে গেছে। আপনি আপনার স্টোরেজে ট্রাই করে দেখবেন, হয়তোবা আপনার স্টোরেজে আরও বেশি থাকতে পারে। এটার মাধ্যমে কিন্তু ইজিলি ক্লিন করতে পারবেন। আর এটার ক্লিন করার মূল কারণটা হচ্ছে যে অনেক সময় না, প্রায় আমরা যখনই কোনো অ্যাপ্লিকেশন আমাদের ফোনের ভিতরে ইনস্টল করি এবং রান করতে যাই তখনই সেই ফোনের সেই অ্যাপসের ভিতরে কিন্তু যে ইন্টারনাল বেশ কিছু ডাটা কিন্তু রিস্টোর হয়, স্টোরেজ হয়, সেটা কিন্তু আপনার মেমোরিতে এসে অটোমেটিক্যালি সেভ হতে থাকে। তো হতে এক পর্যায়ে কিন্তু অনেক বড় আকারের সেভ হয়ে যায় যেটা আপনার মেমোরিটাকে ইজিলি খেয়ে ফেলে। সো থার্ড যেটা রয়েছে তার জন্য আপনারা সিম্পল প্লে স্টোরে চলে আসুন। সো প্লে স্টোরে আসার পর প্লে স্টোরের আইকনে আপনারা একটা ট্যাপ করে দিবেন। দেওয়ার পর সেটিংসে চলে আসবেন। আসার পর এখান থেকে জেনারেল রয়েছে, সিম্পল জেনারেল একটা ট্যাপ করে দিন। দেওয়ার পর নিচে যদি আসেন তাহলে দেখতে পাবেন অটোমেটিক্যালি আর্কাইভ অ্যাপস নামের একটা অপশন রয়েছে। সিম্পল এটাকে আপনারা ট্যাপ করে অন করে দিবেন। এটা অন করলে হবে কি, আপনার ফোনের ভিতরে আমরা অনেক সময় দেখা যায় যে বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন ইনস্টল করি, বাট সেটা আমরা রেগুলার ইউজ করি না। সো এতে করে প্লে স্টোরের এই আর্কাইভ অপশনটা করবে কি, যে অ্যাপসগুলো আপনি রেগুলার ইউজ করছেন না সেটাকে কিন্তু অটোমেটিক্যালি আর্কাইভ করে রাখবে। এতে করে আপনার মেমোরি ওই অ্যাপসটা আপনার ফোনের মেমোরি খেতে পারবে না এবং আলাদা করে কোনো থার্ড পার্টি ডাটাও কিন্তু রেজিস্টোর করতে পারবে না। এতে করে আপনার মেমোরিটা ফ্রি থাকবে। সো 4 নম্বরে যে ট্রিক্সটা রয়েছে সেটার জন্য আপনার ফোনের ভিতরে যত রকমের যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলো আগে আপনি চেক করবেন। যদি সেগুলো আপনার যেগুলো ইউজ করছেন রেগুলার সেটা আপনি রেখে দিন, আর যেটা আপনি রেগুলার ইউজ করছেন সেটা আপনি কেটে দিন। সো আমি কেটে দেওয়ার জন্য সিম্পল আপনারা অ্যাপসের উপরে ট্যাপ করে ধরে রাখবেন। আনইনস্টল অপশন চলে আসছে বা অ্যাপ ইনফোতে আপনারা চলে যেতে পারেন। সো আমি অ্যাপ ইনফোতে যাচ্ছি। অ্যাপ ইনফোতে যাওয়ার পর এখান থেকে আনইনস্টল অপশন আপনারা পেয়ে যাবেন। সিম্পল যদি আপনারা আনইনস্টল ট্যাপ করেন এটা কিন্তু অটোমেটিক্যালি আনইনস্টল হয়ে যাবে। সো আনইনস্টল হয়ে গেলে হবে কি, আপনার ফোনে আপনি যেটা ইউজ করছেন না সেটা অযথা আপনার ফোনে রাখার কোনো প্রয়োজন নেই। সো লাস্টে যে ট্রিক্সটা রয়েছে 5 নম্বরে, সেটার জন্য সিম্পল আপনারা প্লে স্টোরে আসুন। আসার পর আপনার মেমোরি যদি কম হয়ে থাকে বা আপনার র্যাম রম যদি কম হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ট্রাই করবেন হেভি যে সাইজের অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলো না ইউজ করার জন্য। যেমন ধরুন ফেসবুক যদি আপনি মূল ভার্সনটা ইউজ করেন সেটা কিন্তু অনেক বড় একটা সাইজ নিয়ে নেয়। এটা কিন্তু প্রায় 90-100 MBর মতো সাইজ হয়। তা এটা না করে আপনি এখান থেকে লাইট ভার্সনটাকে ইউজ করার ট্রাই করুন। সো যে কোনো অ্যাপস রয়েছে সবগুলো অ্যাপসেরই কিন্তু লাইট ভার্সন আপনারা পেয়ে যাবেন। ট্রাই করবেন যে লাইট ভার্সনগুলো ইউজ করার জন্য। এতে করে আপনার ফোনের মেমোরি কার্ডটা কিন্তু ভালো থাকবে, ফোনে হ্যাং স্লো খুবই কম হবে। সো এই 5টা ট্রিক্স আশা করছি আপনাদের খুবই কাজে লাগবে। সো এই ছিল আজকের ভিডিওটি। দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে।